আমি আজ প্রতিদিনের মতো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সে বিষয়টি হলো মানব দেহের ভিতরে 7টি লতিফা আছে। 7টি লতিফার 7টি আলমের দরজা আছে, মানে 7টি জগতের দরজা আছে। সেই 7টি জগতের বা 7টি আলমের দরজার নাম কি কি বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। বিশেষ কোনো প্রয়োজনে বা যারা বায়াত হওয়ার জন্য বা দরবারে আসার জন্য, যারা সাক্ষাতের জন্য যোগাযোগ করতে চান, আপনার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। এটা শাহ মদিনা দরবার শরীফ, কিশোরগঞ্জে, যারা কিশোরগঞ্জ থানা, গাবতলী গ্রাম, বৌলা ইউনিয়নে উপস্থিত। আসুন, মানব এই যে দেহটা, এই দেহটাকে আগে নিজকে নিজে চিনতে হবে বাজান। নিজকে নিজে কিন্তু চিনা না হলে আল্লাহকে চেনা সম্ভব হবে না। সেই আল্লাহকে যদি কেউ চিনতে চান, এই জন্য বলা হচ্ছে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজকে নিজে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এই জন্য এটা মানে কি নিজকে নিজে চিনা। নিজের নিজে চিনতে পারলাম না, যেমন মানব দেহের ভিতরে চাঁদ আছে, সূর্য আছে, তারকা আছে, আরশ আছে, বিভিন্ন কিছু কিন্তু আছে এই দেহের ভিতরে। এই জন্য মানব দেহের ভিতরে কিন্তু 7টি আপনার লতিফা আছে। এর মধ্যে 7টি লতিফার মধ্যে 7টি আলমের দরজা আছে। সেই দরজাগুলো কি কি এবং সেই লতিফাগুলো কি কি বিস্তারিত কিন্তু আলোচনা করছি। এদিক সেদিক আর গেলাম না। 1 নম্বর কলব। 1 নম্বর কলবেতে হচ্ছে আলমের দরজা। এই কলবটা যে আছে এটা কিন্তু আলমের দরজা। নাম্বার 2 রুহেতে আলমে জাবারুতের দরজা। রুহ হচ্ছে ডান স্তনে 2 আঙ্গুল নিচে, এই রুহতে আলমে জাবারুতের দরজা। এরপর হচ্ছে শেয়ারের মধ্যে, শেয়ারেতে হচ্ছে আলমে আনকাবুত, অর্থাৎ আলমে আনকাবুতের দরজা হচ্ছে শেয়ারের মধ্যে। এরপরে হচ্ছে কফিতে, কফি কফালি, এই কফির মধ্যে হচ্ছে আপনার আলমে লাহুতের দরজা কফির মধ্যে। এরপরে হচ্ছে আকফাতে, তালুতে, এই আকফার মধ্যে হচ্ছে আলমে হাহুতের দরজা। আচ্ছা, এরপরে হচ্ছে আন্না বা আরশে আজিমে, এই দরজাটা বেশি। এমনি 6টা লতিফা আমার অর্ধেক, কিন্তু আন্না আরশে আজিম, এই আরশে আজিম যে দরজাটা, এটা হচ্ছে আসল মালিকের মোলাকাতের দরজা, আল্লাহ তাআলার ওয়াহাদানিয়তের দরজা, অর্থাৎ আল্লাহর দিদারের মোকামের স্থানকে বলা হয় আরশে আজিম, আন্না। আচ্ছা, এরপরে 7 নম্বর যেটা, এটা হচ্ছে নফস। এই নফসেতে হচ্ছে নিজের মনের দরজা। ইচ্ছা করলে গুনাহ করতে পারবে, ইচ্ছা করলে নেক করতে পারবে, এটা কি ইচ্ছা শক্তি। তো কিন্তু এই যে দরজাগুলি আছে, এই প্রত্যেকটা দরজাগুলি নিজে নিজে খোলা যায় না। এক একজন কামেল গুরুর সহবতে যায় এই দরজাগুলি খুলতে হবে, আর না হয় কিন্তু সাধক অন্ধকারেই থেকে যায়। আর অন্ধকারে থেকে গেলে কিন্তু জীবনে সব বিনাশ এবং বিফল এবং সর্বনাশ। সেই জন্য এই 7টি লতিফার 7টি আলমের দরজা খুলতে হলে একজন কামেল মুর্শিদের ফায়েজ এবং তাওয়াজ্জু এবং মুরাকাবা এবং তার বরকতের মাধ্যমে, সহবত এবং মহব্বতের মাধ্যমে বেশি বেশি এগুলি খোলা সম্ভব, নচেত খোলা সম্ভব না, নিজে নিজে খোলা যায় না। সুপ্রিয় দর্শক, স্পষ্ট ভাষায় মানব দেহের ভিতরে 7টি লতিফা আছে, 7টি লতিফার 7টি দরজা আছে। আমি সুস্পষ্ট ভাষায় অল্প কথায় তুলে ধরেছি। আমার কথা যারা বুঝেন তারা অত্যন্ত জ্ঞানী মানুষ, আর আমি জানেন যে খুব খোলাসা ভাবে, একেবারে খোলাসা কথাগুলি আমি প্রকাশ করে থাকি। এই আধ্যাত্মিকতার জগতে যত ইউটিউবার আছে বা মিডিয়ার জগতে যারা কথা বলে, এদের চাইতে আমি মনে করি আর কি, আমি নিজেও তোলায় দেখলাম ভিডিওতে, যে সবাই কিছু না কিছু গুড় রাখে, গোমর রাখে, কিন্তু আমার এটা মনে চাই না। কেন জানি একটা মানুষ আধ্যাত্মিকতার রাস্তা পেয়ে যাক, আমার পিছনে মানুষ গুরু, এটা আমি চাই না। কেননা এটা আমার ব্যবসা নয়, এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান নয় যে দরবার সাজাইলাম ব্যবসা করলাম, নো, এটা না। একটা মানুষ সঠিক রাস্তা পেয়ে যাক, তার মুর্শিদের সহবতে, অর্থাৎ 7টি লতিফা 7টি দরজা যেন সহবত মহব্বতের মাধ্যমে খুলে যায়। কিন্তু মুরিদ আসলে এগুলি বুঝে না। আল্লাহ যেন সবাই বোঝার তৌফিক দেয়। শাহ মদিনা দরবার শরীফ পক্ষ থেকে ভিডিওটি যারা দেখছেন লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দিবেন, কমেন্টসে মতামত জানাবেন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। আধ্যাত্মিকতার বিষয়গুলি জানার জন্য আপনারা আরো রেডি থাকুন, প্রস্তুত থাকুন। ইনশাআল্লাহ আজিজ, আমি প্রতিনিয়ত আছি, কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। আপনাদের দীর্ঘ সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।